হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো হাসি খুশি রিয়া চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হলো কই মাছের ঝোল। কই মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি, তাই ভাবলাম যে তোমাদেরকেও শেয়ার করি। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো সবার ফার্স্টে দেখো, আমি এখানে যা যা কই মাছের জন্য লাগবে সব গুছিয়ে নিয়েছি, মানে কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। তারপরে এখানে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন কই মাছগুলো দিয়ে দিয়েছিলাম। কই মাছগুলো যখন দেখেছি যে লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আর কি তুলে নিচ্ছি। আর দেখো, কই মাছগুলো ঠিকই এতটাই লাল লাল করে ভাজবে, এর থেকে কিন্তু বেশি করো ভাজবে না, তাহলে কিন্তু মাছগুলো স্টিফ হয়ে যাবে আর ঝোলটা কিন্তু অতটা স্বাদ হবে না, মাছটাও খেতে অতটা ভালো লাগবে না। তো মাছ ভাজা হয়ে যাওয়ার পরে সেই মাছ ভাজার তেলের মধ্যেই আর কি অল্প সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে এলাচ। আর এলাচগুলো কিন্তু চিড়ে চিড়ে দিচ্ছি, কারণ এলাচগুলো যে চিড়ে চিড়ে দিলে এলাচের ভেতর যে বীজটা থাকে সেই বীজটা তেলের মধ্যে পড়লে খুব সুন্দর একটা গন্ধ বেরায়। আর মাকে সবসময় দেখতাম যে কই মাছের ঝোলে এলাচ দিতে, তাহলে আর কি ঝোলের টেস্টটা দ্বিগুণ করে দেয়। তো তোমরাও এভাবেই করবে, আশা করি খুবই ভালো লাগবে তোমাদেরও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর লাইক আর কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। তো যখন দেখবে এলাচ আর জিরাটা ভাজা ভাজা হয়ে গেছে আর একটা খুব সুন্দর একটা ফ্রেগনেন্স বেরাচ্ছে, তখন ওর মধ্যেই ফুলকপি আলুটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে ফুলকপি আলু আন্দাজে আর কি নুন হলুদ দিয়ে দেবে। আমি কিন্তু 1 চিমটে হলুদ আর অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভাজা হতে দিয়েছিলাম। যখন দেখেছি ভাজা হয়ে গেছে আর ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আর কি আমি ফুলকপিটা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে ফুলকপি আলুটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আর কি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আর কি দিয়ে দিয়েছি। আর যে কড়াইশুঁটিটা ছুলে রেখেছিলাম সেটাও আর কি দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কি কি মশলা দিয়েছি সেটাও আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। এর মধ্যে দিয়েছি কিন্তু 1 চামচ জিরে গুঁড়ো, 8 চামচ ধনে গুঁড়ো, 8 চামচ হলুদ গুঁড়ো, 8 চামচ লঙ্কার গুঁড়ো, 8 চামচ নুন আর 1 ইঞ্চি মতো আদা। 1 ইঞ্চি মতো আদা কিশমিশটা ভালো করে ঘষে আর কি আর কি ওটার মধ্যে জল দিয়ে মশলাটা ভালো করে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তারপর যখন তেলটা ফুলকপি আলুটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আর কি মশলাটা দিয়ে কড়াইশুঁটিটা দিয়ে আর কি ভালো করে কষিয়ে নিচ্ছে। আর যখন দেখবে যে মশলাটা থেকে এরকমভাবে তেল বেরিয়ে যাবে তখন আর কি তোমরা আর কি যতটা পরিমাণে তোমাদের ঝোল লাগবে ততটা পরিমাণে জল গরম করে আর কি মশলাটার মধ্যে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে মশলাটা আর জলটা ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে ফুলকপি আর যেটা মাছ ভেজে রেখেছিলাম, ফুলকপি আলু মাছ যেটা ভেজে রেখেছিলাম সেটা আর কি দিয়ে ওই জলের মধ্যে দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবে। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখবে মাছের ঝোল রেডি হয়ে গেছে, তখন তোমরা নামিয়ে দেবে। আর দেখো কত সুন্দর হয়েছে, গরম ভাতে কিন্তু এটা পরিবেশন করবে, খুবই ভালো লাগবে। আর আমায় কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো।